কি কি কবুতর এখন বর্তমানে আছে আর ডিম বাচ্চা করতেছে কেমন, এই যে এমন খোপে কবুতর কিভাবে ডিম বাচ্চা করে, কতটুকু কবুতরের জন্য ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট, সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে কেমন অবস্থায় আছে কবুতরগুলো। এই যে আমার এই পাশে এটা হচ্ছে উপরের অংশ, মানে এই টিনের যে গরমে যে তাপ, এই তাপ যাতে নিচে না আসতে পারে, যার কারণে এটা দেওয়া। আর তাপে যদি কবুতর হিট স্ট্রোক করে অনেক সময়। তারপরেও যে কিছু কবুতর যে উপরে আছে, আমি কিছু কবুতর উপরে আছে। এখন প্রায় 9টা 9:30 বাজে। তো কবুতরের আপডেট আজকে আপনাদেরকে দেখাবো। যেখানে মিলি কবুতর দেখতে পাচ্ছি, এই মিলি কবুতর এই নরের সাথে একটা সবজি রেসার মাদি, এই যে এখানে ডিম পেড়ে এরা এখানেই সম্ভবত বাচ্চা তুলেছে। এই যে ওদের কোলে দেখতে পাচ্ছি বাচ্চা রয়েছে, দেখেন বিগ সাইজ। এই মাদিটার সাইজ অনেক বড়। এই যে খোপটা দেখতে পাচ্ছেন, এটা মূলত রেসার কবুতরের জন্য পারফেক্ট না। আমি খাঁচায় এদের রাখতাম, খাঁচায় ডিম বাচ্চা করার জন্য। বড় খাঁচা ছিল 24-24 সাইজ। তো খাঁচাগুলো আমি আমার যে ব্রিডিং লফট সেটা বর্তমানে অন্য কাজে আছে, যার কারণে ওই লফট থেকে বের করে আমি এখানে রাখছিলাম জাস্ট রাখার জন্য। ঠিক আছে, এদের তো আমি বিক্রি করে দেওয়ার জন্য অনেক আবার পোস্ট বা ভিডিও দিচ্ছি, আপডেট ভিডিও। তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারেন। আমি তো ডিম বাচ্চা করানোর জন্য আসলে আমার তেমন একটা ইচ্ছা নাই, কারণ এখানে এই খোপের ভিতরে ডিম বাচ্চা হয় না ভালোভাবে। এখানে ইঁদুরে ডিম নষ্ট করে ফেলে বা ইঁদুরে বাচ্চাগুলো মারে ফেলে। আর এই যে এখানে হচ্ছে মিলি নর, দেখেন এদের সাইজ দেখেন, এত বড় সাইজের কবুতর এই খোপের ভিতরে ডিম বাচ্চা করতে আসলে খুবই অসুবিধা হয়। তো রেসার কবুতর, সবজি রেসার আরও এক সেট আছে। এই যে এরাও এখানে ডিম পাড়ে বসে আছে, এদের ডিমও ফুটার মতন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সবজি রেসার মাদি, ডিম নিয়ে বসে আছে। আর এটারই নর কবুতর এই যে উপরে, ওই যে এটা হচ্ছে সবজি রেসার নর। এই যে দেশি কবুতর ভয়তে বসে আছে, ডিম এক সাইডে চলে গেছে। এই যার একটা জোড়া দেখায়, যে এটা হচ্ছে নর আর এটার হচ্ছে মাদি কবুতর। এটা এই যে এদের কোলেও একটা ডিম ফুটেছে, আর একটা ডিম মনে হয় 2-1 দিনের মধ্যে ফুটবে। আর এই যে তো আর এক সেট জিরা গলা, এই যে জিরা গলা মাদি, আর নর হচ্ছে এটা। আর এক সেট দেশি কবুতর, সাদা কোয়ালিটি। আর একটা পাকিস্তানি নর কবুতর। আর একটা গিরিবাজ, দেশি গিরিবাজ, নিউ অ্যাডাল্ট নর কবুতর। এই যে এ হচ্ছে নর মাদি। আশা করা যায় এদের বাচ্চা 4-5 ঘন্টা উড়াতে পারবে, 4-5 ঘন্টা উড়বে।
কবুতর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে সে 2 থেকে 3 জোড়া কবুতর বাদে সবগুলো বিক্রি করে দেব। তো এতক্ষণ যে কবুতরগুলো দেখালাম, যদি কারো পছন্দ হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে 2 থেকে 3 জোড়া কবুতর রেখে, দেশি কবুতর, তাও আবার দেশি কবুতর রেখে বাদ বাকি সব কবুতর, এখানে গিরিবাজ আছে, পাকিস্তানি কবুতর আছে, ইন্ডিয়ান গিরিবাজ আছে, তারপরে রেসার আছে, প্রায় 5-6 পিস রেসার কবুতর আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে আমি রেসার কবুতরের ছবি দিয়ে দিলাম। এই এখন যে স্ক্রিনে যে রেসার কবুতরের ছবি দেখতে পাচ্ছেন, এই রেসার আর মিলি রেসার। এখানে হচ্ছে 1 সেট সবজি রেসার, 1 সেট মিলি রেসার। আর যার যে রেসারটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এদের যথেষ্ট ভালো ব্লাড লাইনের জেনারেশনের কবুতর। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।